হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলটি যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকে যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে চাইছি সেই বিষয়গুলো আমার মনে হয় তোমাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরা দরকার, কারণ এবার স্টপ হওয়া দরকার। জাস্ট স্টপ। এবার তোমরা ভাবছো যে দিদি আজকে কোন কন্টেন্ট নিয়ে কথা বলছে। হ্যাঁ, আজকে একটা নতুন কন্টেন্ট নিয়ে কথা বলছি, যে কন্টেন্টটা তোমাদের জানাটা দরকার। কারণ কি জানো তো, অন্যায় হচ্ছে একটা নারীর উপরে, অন্যায় হচ্ছে দিনের পর দিন একটা নারীর উপরে অত্যাচার চলছে। হ্যাঁ, সবসময় কি অত্যাচারটা মার ধর করলেই কি অত্যাচার? না 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 না, সেটা কখনোই না। একটা মানসিক অত্যাচার বলেও রয়েছে জিনিস, যে একটা নারীর উপরে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু মানসিক অত্যাচার চলে যাচ্ছে, আর সেই মেয়েটা কিন্তু আস্তে 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 নিজেকে খারাপের থেকে খারাপ পথে নিয়ে চললো, আর সেই দিকেই কিন্তু ইনফ্লুয়েন্স করছে এমন কিছু মানুষজন, তার কাছের তার দূরের কিছু মানুষজন তাকে ইনফ্লুয়েন্স করছে, মানে তাকে আরো বেশি খারাপের পথে যাওয়ার জন্য। কিন্তু যাই বলবে বলো, আমরা যেহেতু সমালোচনা করতে এসেছি, ইনফ্যাক্ট আমি আমার কথা বলছি, আমি যেহেতু এখানে সমালোচনা করতে এসেছি, আমি কিন্তু সব সময় চাইবো যে সত্য তোমাদের সামনে উঠে আসুক। এখানে যে মিথ্যার একটা মানে কি বলবো জাল তৈরি হয়েছে, আজকে আমি বলতে চাইছি রিমিকে নিয়ে, রিমির হাজবেন্ডকে নিয়ে এবং তার এক্সকে নিয়ে আমি সমস্ত কথাই কিন্তু এখানে বলতে এসেছি। এই বিষয়ে আমার মনে হয় এবার আমার মুখ খোলাটা উচিত, কারণ এখানে কিন্তু ভীষণ পরিমাণে দুর্নীতি হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে একটা মহিলাকে, একটা মেয়েকে কিন্তু ভীষণ পরিমাণে মানসিক টর্চার করা হচ্ছে, আর সেখান থেকে বাঁচানো বা উদ্ধার করার দায়িত্ব কিন্তু এই সমালোচকদেরই। আর সেই জন্য আজকে আমি কিন্তু তার হয়েই কথা বলছি, কারণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে একজন মানুষ কিভাবে তাকে তিলে তিলে মারা হচ্ছে। সেই তিলে তিলে মারতে আর দেব না, আর নষ্ট হতে দেব না, হয়ে যাক যা কিছু। ভাই স্টপ হও। এবার চুলকানি টাইপের ভিডিওগুলো বন্ধ করো। হ্যাঁ, রিমির যে হাজবেন্ড রয়েছে, তার যে এক্স রয়েছে, ডি ফর, বুঝতেই পারছো, ওই ডি ফর ওনাকেই আমি বলছি, তুমি বোনের মতন, তোমাকে একটা কথা বলি, এরকম চুলকানি চুলকানি ভিডিও করো না। কেন? তোমার দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝোনি? যখন তোমার কাছে ছিল, তোমার ফার্স্ট ছিল, ফার্স্টে যখন তুমি এসছিলে ওর বাড়িতে, তখন তুমি বোঝোনি? তখন তুমি হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছো, তখন বুঝতে পারোনি এত পীড়িত, এত প্রেম বুঝতে পারোনি। আজকে খুব পীড়িত জেগে উঠেছে, আজকে খুব নিজেকে মনে হচ্ছে যে না, আমি তাকে ছাড়া বাঁচবো না। তখন কোথায় ছিলে? সেই সময় কোথায় ছিলে? আর একটা ছেলে সংসার করতে চাইছে, সংসার করছে, আর তুমি এরকম চুলকানি টাইপের ভিডিওগুলো করছো। 7 জন্ম, এ জন্ম, হ্যাঁ না তেনা, এত দুঃখের স্যাড স্যাড ভিডিও, কোথায় ছিলে তখন? নাটক পেয়েছো? এতই যদি পীড়িত তাহলে কেন সেই সময় করলে না? সেই সময় তো তোমার কাছেই ছিল, তুমি কেন করলে না? কেন একটা ছেলে যখন নতুন ভাবে চাইছে যে মানে জীবনটা শুরু করতে, একটা মেয়ে চাইছে, রিমি চাইছে নতুন ভাবে শুরু করতে, সেখানে কেন ইনভলভ হয়ে আবার কেন ধ্বংস করার চেষ্টা করছো? আরে বাবা, নিজে যদি ভালোই বেসে থাকো, দুটো মানুষকে এক করার চেষ্টা করো। তুমি ভালোবাসো তো সেই পুরুষটাকে, তাহলে সে যার সাথে ভালো থাকতে চাইছে তাকে, তার সাথে তাকে ভালো থাকতে দাও। কি করছো এগুলো? ছোট বয়স, কিছু বুঝতে পারছো না, কিছু না বুঝে বুঝে এত ভুল। একটা কথা বলি, তুমি না তাকে ভালোবাসো, তাহলে ভালোবাসলে এই যে তুমি তাকে মারার প্ল্যান করেছিলে, কিভাবে পারো? যে যাকে ভালোবাসে কেউ কোনোদিন তাকে মেরে ফেলার প্ল্যান করতে পারে? ভেবে অবাক হয়ে যাচ্ছি যে তোমরা এইরকম মানে এতটা স্বার্থ। এগুলো প্রেম নয়, এগুলো ভালোবাসা নয়, এগুলো মোহে পড়ে আছো। মোহর সাথে প্রেম ভালোবাসাকে ম্যাচ করে দিও না। প্রেম ভালোবাসাটা সম্মানের জিনিস, মোহটা কোনো সম্মানের জিনিস নয়। তুমি মোহেই পড়ে তাকে পাচ্ছ না বলে তাকে মেরে ফেলার চেষ্টা করেছো, এইরকম প্ল্যান করেছো। কিভাবে পারো? যাকে ভালোবাসা যায় তাকে মেরে ফেলার প্ল্যান করা যায়? তোমাকে দেখেই দেখছি তোমার ভেতরে যেটা রয়েছে
রিমির বরের জন্য, সেটা হচ্ছে তোমার মোহ কাজ করছে, অন্য কিছু নয়। মোহ কাজ করছে, আর সেই মোহের বশে তুমি তার সংসারটাকে ভাঙছো। প্রথমবার ভাঙলে আবার ভাঙতে আসছো। এবার স্টপ হও, নাটক বন্ধ করো, নিজেকে বোঝো। তোমার মাকে তুমি বোঝো না। তোমার মা তোমাকে কতবার সামলানোর চেষ্টা করেছে, তার কথা তুমি শোনো না। না শুনে নিজের টাকা রোজগার করছো বলে এই যে একেবারে ধরাকে সরা জ্ঞান করবে। আরে বাবা, একটা ছেলে মেয়ে সংসার করতে চাইছে, তুমি দিনের পর দিন রিমিকে মানসিকভাবে অত্যাচার করছো না? ইনফ্যাক্ট এখনো করছো। তোমার যে ভিডিওগুলো, তুমি রিলস গুলো বানাচ্ছ, তার মনে কষ্ট হচ্ছে, তুমি তাকে মানসিকভাবে অত্যাচার করছো। তুমি এইগুলো ছেড়ে নিজের মতন একটা ভিডিও করতে পারো না? কি দরকার রয়েছে? সেও একই রিলসের উপরে ভিডিও করছে, তুমিও একই রিলসের উপরে ভিডিও করছো। বোঝাতে কি যাচ্ছ? সমাজকে কি উত্তর দিচ্ছ তোমরা? তাহলে ছেলেটাও পাঁজি, তুমিও পাঁজি, তোমরা দুজনাই তাহলে পাঁজি ভীষণ রকমের। তোমরা দুজনাই একই মানে সাবজেক্টের উপরে তোমরা রিলস করছো না? তাহলে এইগুলো মানেটা কি? ইচ্ছাকৃত ভাবে তোমরা নাটকগুলো করছো। নাটক তোমরা তোমাদের বাড়িতে করবে, সোশ্যাল মিডিয়ায় করতে আসবে না। সোশ্যাল মিডিয়ায় করলে না একবারে নিজেদের রূপ একদম বাইরে বার করে দেওয়া হবে। খবরদার এইরকম কিন্তু করবে না, কারণ এটা সোশ্যাল মিডিয়ায় তোমরা কি করছো, কি ইনফ্লুয়েন্স দেখাচ্ছ, কি দিয়ে ইনফ্লুয়েন্স করছো যে একজনের সংসার ভাঙা দেয়, এটা ইনফ্লুয়েন্স করছো, এটা দেখাচ্ছ। মেয়েটা রিমি সংসার করতে চাইছে, অন্ততপক্ষে তাকে তো শান্তিতে দাও। তাকে সে হাজার কষ্ট হোক, তবুও কিন্তু ও কিন্তু ওর বরকেই চাই, অন্য কাউকে কিন্তু চায় না। সে তোমার মতন প্ল্যান করেনি মেরে ফেলার, সে হাজার কষ্ট পেয়েছে, দূরে থেকেছে, কিন্তু প্ল্যান করেনি মেরে ফেলার। তাহলে এটাকে মোহ বলে না, এটাকেই ভালোবাসা বলে। আর তোমার মধ্যে যেটা আছে সেটা মোহ রয়েছে, যে কারণে তুমি পাওনি বলে তাকে মেরে ফেলার প্ল্যান করেছো। এটা কি করে করতে পারো? আমি তো শুনে স্তম্ভিত যে একটা মানুষ এগুলো পারে। আবার সে আবার বলছে আমরা জাস্ট ফ্রেন্ড নই, স্পেশাল। এইভাবে স্পেশাল? এই তোমার স্পেশাল মানুষ? স্পেশাল মানুষকে না পেলেই তাকে মেরে ফেলার চিন্তা ভাবনা? জানি না, সত্যি অবশ্যই তোমরা ধন্য তোমাদের চিন্তা ভাবনা নিয়ে। তবে তোমার মধ্যে যে হিংসুটে ভাব রয়েছে, তোমার মধ্যে যে হিংস্র ভাব রয়েছে, সেই রূপটাও তুমি কিন্তু ধরে রাখতে পারছো না। ওই যে মানে তোমার মিষ্টি মুখের আড়ালে যে তোমার হিংস্র মুখ রয়েছে, সেটা কিন্তু বেরিয়ে আসছে। বলে না, সুন্দর রূপের পিছনেই কিন্তু কুরূপটা ঢুকে থাকে, আর তোমার সেই কুরূপটাই ধীরে ধীরে বেরিয়ে আসছে। আর সেই জন্যই কিন্তু তাদের জীবনটা আরো ধ্বংস করে দিচ্ছ। অন্ততপক্ষে এবার স্টপ হও, তুমি এবার স্টপ হও। অনেক হয়েছে, রিমিকে বাঁচতে দাও, ওকে ভালো থাকতে দাও, ওকে সংসারটা করতে দাও। আর এতটাও মানুষকে ইমোশনাল ফুল করো না। তুমি ভাবছো কেঁদে কেঁদে করলে সব মানুষ ভিউয়ার্সরা আমার দিকে হয়ে আসবে। আরে পাগলি, কি করছো তুমি? তুমি আরো বেশি গাল খাওয়ার কাজ করছো, দিয়ে বলবে যে মানুষ আমাকে কেন গাল দেয়। আরে বাবা, গাল খাওয়ার কাজই তুমি করছো। গাল খাওয়ার কাজ করার পর যদি বলো যে আমাকে কেন মানুষ গাল দেয়, তাহলে এগুলো বোকামো ছাড়া আর কি বলবো? নিজের বোকামো গুলো ছেড়ে নিজের সুঝ বুঝ বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করো। জীবন পড়ে আছে, পড়াশোনাটা কমপ্লিট করো। ছোট ছোট মেয়ে পড়াশোনা কমপ্লিট না করে তার আগেই পক্ক হয়ে গেছে। পড়াশোনা কমপ্লিট করে একটা চাকরি বাকরির চেষ্টা করো। মানে একদম তোমরা ডাল ছাড়া মেয়ে হয়ে গেছো। সত্যি বলছি, ভাবতে পারিনি কখনো যে তুমি এইরকম টাইপের। এতদিন জানতাম না, ঠিক আছে ভালোবাসা একটা আছে, একটা কাজ করছে, ঠিক আছে। আরে বাবা, যাকে ভালোই বাসো তাকে সুখ, তার সুখেই তো সুখটা হবে। সেটা তো নয়, সেটা তো দেখি না। সেটা কি দেখছি? উল্টে দেখছি তাকে না পেলে তাকে মেরে ফেলার চিন্তা ভাবনা। থট আছে কিছু? এরকম হিংস্র চিন্তা ভাবনা যাদের ভেতরে মোহ থাকে তাদের ভেতরেই কাজ করে।
আর যারা আপনারা একমত ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর রিমির ভেতরে কিন্তু এরকম নেই, রিমি কিন্তু সব রকম ভাবে তার বরকে বাঁচাতে চায়, সুস্থ থাকুক, ভালো থাকুক সেটা চায়। আর সব সময় সে কিন্তু তার পরের কাছ থেকে যদি দূরে থাকে তবেই সে খারাপ থাকে, আর যখন ও বরের কাছে থাকে সে ভালো থাকে, শান্তিতে থাকে, সুখে থাকে। আর এই মেয়েটি ওই চুলকানি ভিডিও করে জ্বালিয়ে তুলছে, একটা সংসারকে ভাঙছে। এটা যে কত বড়, না নিজে সুখে থাকবে না অন্যকে সুখে থাকতে দেবে, এটা যে কত বড় পাপ ও নিজেও জানে না। আরে ভাই, নিজে সুখে থাক, অন্যকেও সুখে থাকতে দে। এই রিমি এসে ওকে সংসারটা করতে দে, এরকম করে হয় না সবকিছু। আদিক্ষেতা, মানে তোমরা ভাববে যে দিদি আছে খুব রেগে গেছে, হ্যাঁ রেগে যাওয়ার মতনই তো কথা বলো। একটা মেয়ে এরকম করে চুলকাচ্ছে, একটা ছেলে একটা মেয়ে সংসার করতে চাইছে, সেখানে যদি আরেকজন এসে চুলকায় তাহলে সেগুলোকে কি বলবে বলো? আরে বাবা চুলকাচ্ছিস কেন, আগে তোর টাইম ছিল, যখন তোর কাছে টাইম ছিল তখন কেন তুই করিসনি? ভাই এইরকম করে চুলকানোর কি দরকার ছিল? প্রথমে যখন ছিল তখন তো ভাবতে পারতিস, যখন হাতে টাইম ছিল তখন তো ভেবে কাজ করতে পারতিস, তখন কাজ করলে আজকে ভাবতে হতো না। আজ যখন তুই সেই পাত্রটাকে ছেড়েই এসছিস তখন তাকে নিয়ে ভাবার কিছু এসে যায়? কোনো কাজ আছে কি তাকে নিয়ে ভাবার? যে পাত্রটা ত্যাগ করে এসছিস তাকে নিয়ে ভাবার কি এসে যায়? আর রিমি এসে রিমিকে সুখ দিচ্ছে না, শান্তিতে থাকতে দিচ্ছে না এই মেয়েটার চুলকানি ভিডিওতে। যদি আজ রিমি কিছু করে ফেলে তখন কি করবি? নিজে যে এত পীড়িত, এত জেগে উঠছে, সেই সময় কোথায় ছিল? যখন প্ল্যান করছিলিস, যাকে ভালোবাসিস তাকে মানে ভালোবাসার দাবা করিস আর কি, তাকে মেরে ফেলা প্ল্যান করছিলিস, তখন কোথায় ছিল? এত পীড়িত, এত মোহ কোথায় ছিল? এত দুঃখ, এত কষ্ট কোথায় ছিল? তখন বুঝতে পারিসনি? সে যদি সারা জীবন না থাকে তখন কি করবি? সেগুলো বুঝতে পারিসনি? আজকে বিশ্বাস করো আমি ভীষণ পরিমাণে মানে কি বলবো, রেগে গেছি আর কি। মানে এর এরকম ব্যবহার দেখে, আরে বাবা এই এত চুলকানোর কি আছে? নিজে গাল খাওয়ার কাজগুলো করবে আর পরেকে বলবে যে ভিউয়ার্সরা যদি গাল দেয় বলবে আমাকে কেন গাল দিচ্ছ? আরে ভাই তুই তো গাল খাওয়ার মতনই কাজ করে রাখছিস। আরে নিজের পথটা নিজে বেছে নে, অন্তত পক্ষে এদেরকে একটু শান্তিতে দে, শান্তিতে থাকতে দে। সবাই তোর কাছে প্রার্থনা করছে তুই একটু শান্তি দে, তুই নিজের লাইফে নিজের মতন করে কাজ কর, নিজের মতন করে থাক, তুই নিজে সুস্থ থাক, অন্যকেও সুস্থ থাকতে দে। নিজে কেন হুমকি চুমকি টুমকি দিচ্ছিস? নিজেও নিজের মা বাবার সন্তান, নিজেও বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাক, অন্যদেরকেও বাঁচতে দে, সুস্থ থাকতে দে, ভালো থাকতে দে। নিজেও চুলকাচ্ছিস, অন্যদেরকেও চুলকাতে হচ্ছে, এমন জ্বলাচ্ছে। আরে ভাই তুই ভাই শান্তিতে থাক, অন্যদেরকেও শান্তি দে। যদি মানুষ হয়ে থাকো অবশ্যই অবশ্যই নিজেকে ভালো পথে, সামনের দিকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার ভাবছো যে দিদি এত কেন রেগে যাচ্ছে? আরে বাবা তোমরাই বলো না, তোমরাই বলো। রিমি সংসার করতে এসছে, তারপর থেকে এই রিমির বরের যে এক্স, সে তাকে দেখো, সে তখন থেকে স্যাড ভিডিওগুলো দিয়ে যাচ্ছে, কিরকম টাইপের ভিডিওগুলো দিয়ে যাচ্ছে। তাহলে সেইগুলো যদি রিমি ওয়াচ করে রিমির কিরকম হবে? সে যেখানে এসে তার বরের বা কি হবে সেগুলো ভেবে দেখো। অন্তত পক্ষে তাদের কথা তো ভাবো। আমি দু তরফের কথাই ভেবে বলছি। তুমি তোমার মায়ের সন্তান, মায়ের কোলে সুস্থ থাকো, ভালো থাকো, সামনের দিকে এগিয়ে যাও, সামনের পথে এগিয়ে যাও। সামনে তোমার জীবন অনেক পড়ে রয়েছে, সেখানে গিয়ে নিজের মতন থাকো। যাকে দিয়ে তোমার প্রথমবারে সুখ হয়নি তাকে দিয়ে কোনো দিন সুখ হতে পারে না। সে কথাটা তোমার মা কতবার বুঝিয়েছে, তোমার ঘটে কি এইটুকু বুদ্ধি নেই? অন্ততপক্ষে এইটুকু বুদ্ধি থাকাটা উচিত ছিল। ভিউয়ার্স তোমাদের মতামত কি সেটা জানাবে। আর আমি চাই জাস্টিস ফর রিমি হোক, জাস্টিস ফর রিমি। কারণ রিমিকে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু মানসিক অত্যাচার করা হচ্ছে, আর সেই অত্যাচার থেকে নিবারণ করতে পারো ভিউয়ার্স তোমরা। হ্যাঁ
আমরা কখনোই কাউকে মানে তাদের যা মেন্টালিটি যে আমরা না পেলে, মানে আমি কার কথা বলছি না, রিমির বরের যে এক্স তার কথা বলছি, যে আমরা সে যদি রিমির বরকে না পাই তাহলে তাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করে। এই যে চিন্তা ভাবনা থট, সেই থট নিয়ে আমরা কোনো মানে তাদেরকে এটাই বলতে চাইছি একটাই কথা, যে নিজে ভাই সুস্থ থাক, নিজের লাইফে এগিয়ে যা, প্রোগ্রেস কর, সামনের পথে এগিয়ে যা। রিমি এবং রিমির পরকেও সুস্থভাবে থাকতে দে, সংসার করতে দে, তাদেরকেও একটা জীবন ফুলফিল করতে দে। তাদের মধ্যে আর ভাই তুই আসিস না, নিজের জীবনেও সুখ পাবি, শান্তি পাবি, সেখানে যা, এখানে আসিস না। আর এরা যে মরে যাওয়া যে হুমকি চুমকিগুলো দেয় না, এগুলো মানে কি বলবো না সমাজ এরা। আর ওরা করলেই সব ঠিক আছে, লোকে যদি কিছু এই নিয়ে ভিডিও বানায় তাহলে হয়ে যাবে লোকেদের কথা নিতে পারছি না। আরে ভাই লোকেদের কথা নিতে পারছি না বলে আমি এই কাজ করে ফেলেছি, ওই কাজ করে ফেলেছি। আরে ভাই লোকেদের কথা যদি নিতে না পারিস তাহলে ওই রকম চুলকানি ভিডিও করাও বন্ধ কর। নিজেকে টাইম দে, নিজেকে শুধরা এবং নিজের কাজকর্মের ওপরে একটু হলেও কন্ট্রোল রাখ। নিজেও জ্বলিস না, অন্যকেও জ্বালাস না।